সেন্ট্রাল ফোর্স যখন থেকে আসে আমাদের একটু শ্বাস আছে, আমরা একটু ঘুমাতে পারছি। শামশেরগঞ্জের বাতাস ভারী হয়েছে ভারী বুটের শব্দে, আর সেই বাতাসেই এখন বাঁচার অক্সিজেন পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘুম উড়ে যাওয়া কয়েকটা রাতের আতঙ্ক এখনো দরজায় কড়া নাড়ছে, আর তারই মধ্যে পরিস্থিতি বদল করার চেষ্টা করছে বিএসএফ। দাঁড়িয়ে রয়েছি শামশেরগঞ্জ থানার ঠিক কাছেই, এবং এখানে বিএসএফ এর বিশাল বাহিনী তারা কোথায় কোথায় পাথর লুকিয়ে রাখা হয়েছে সেগুলো তারা খতিয়ে দেখছেন। এবং ইতিমধ্যে তাদের যেটা বক্তব্য যে এখানে বেশ কিছু জায়গাতেই বিভিন্ন এই ধরনের বড় বড় পাথর বা ইট সেগুলো মজুত রাখা হয়েছে। বাড়ির ছাদে কোথাও রাখা ইটের টুকরো, কোথাও পাথর। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 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 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। একটা দুটো নয়, কার্যত ডাই করে রাখা। স্তূপ বললেও বেশি বলা হবে না। উপর থেকে এই যে পাথর যেগুলো রয়েছে সেই পাথরগুলো ফেলে দিতে বা পাথরগুলো এখান থেকে সরিয়ে দিতে বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক পাথর যেগুলো বিএসএফ এর অভিযোগ যে এখানে জমায়েত করে রাখা হয়েছিল। जो आप देख रहे हैं उसी को आप समझ लीजिए, बिल्डिंग के ऊपर पत्थर क्यों रखा हुआ है वो आप तो समझ रहे हो। आप लोग क्या वही हटा रहे हैं अभी? हम नहीं हटाएंगे, वो उनसे हटवाइए। जो आप लोकल लोग हैं आप उनको पूछिए, और जो लोकल यहाँ पर है उनसे आप बोलिए कि ये सब पत्थर पुत्थर हटाए। বিএসএফ যখন এই ভূমিকা পালন করছে, তখন শামশেরগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। 3 ঘন্টা থেকে পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশের কোনো খবর নেই। মমতার যা শাসন হয়েছে অনেক বিপজ্জনক এখন। শনিবার সন্ধ্যায় শামশেরগঞ্জে পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ম্যারাথন বৈঠক করেন থানায়, কিন্তু এদিকে মুর্শিদাবাদের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ তৃণমূল বিধায়ক। এটা জঙ্গিপুর পুলিশ পিডির গাফিলতির জন্য তেনারা যদি গ্রাস রুটে বা তাদের লোকাল থানা এলাকায় যে সমস্ত ঘটনা সঠিক তথ্য যদি দিত, তাহলে উনি যখন কালকে তড়িঘড়ি আসলেন, আগে যদি তিনার আসার প্রয়োজন দেখা দিত, তাহলে নিশ্চয়ই তিনি কাল যখন আসতে পেরেছেন 2 দিন আগেও তিনি আসতে পারতেন, কিন্তু তারা এটাকে হালকাভাবে নিয়েছে। পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় কংগ্রেস বিজেপির অনেক নেতাও। শুরুতে পুলিশের আরও সজাগ থাকার উচিত ছিল, কারণ এর আগে তো বাংলাতে বিভিন্ন যে মালদাতে হয়েছে, আরও বিভিন্ন জায়গা শ্রুতিতে হচ্ছে, বিভিন্ন জায়গা গোটা পশ্চিম বাংলাতে হচ্ছে এগুলোর সমস্যা। তো তার আগে ওরকম অ্যারেঞ্জমেন্ট রাখার উচিত ওনাদেরকে। 600 কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছেন, এটা চলার পরেও রাজ্য সরকার চুপ করেছিল, পুলিশ সরে গেছে, কেউ নাই। 2 দিন ধরে বিএসএফই সব নিয়ন্ত্রণ করছে। যদিও পুলিশের দাবি পরিস্থিতি এখন আগের তুলনায় ভালো। এখন সিচুয়েশন অনেক বেটার আছে। আর আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে, যে কেউ গুজবে কান দেবেন না। অনেক রকম গুজব ভাসছে। যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপাতত মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।